আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে, সময় থাকছে 1 ঘন্টা। ওকে, এই প্রশ্নের উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, এখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 6টির উত্তর লিখতে হবে 1 × 6 = 6, অর্থাৎ প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। কয়েক জায়গায় দেওয়া আছে বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো পাবলা, গেঁয়ো না তবলা না সুন্দরী গাছ। তো বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচিয়েছিল কে? তবলা গাছ। এরপর ক্ষয়ের দাগে প্রশ্ন, বৃষ্টি আসে কেমন করে তা নিয়ে প্রচলিত গল্প আছে রাভাদের, মেচদের, লেপচাদের, টোটোদের কথার ভাড়ারে। তো বৃষ্টি আসে কেমন করে তা নিয়ে প্রচলিত গল্প আছে লেপচাদের কথার ভাড়ারে। গয়ের দাগে মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার পিঁপড়ে, মাছ না ভালুক। তো মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ঘরের দাগে বালক রবি ছাদে স্নান করে গা মুছতেন গামছায়, তোয়ালেতে, রুমালে না বিছানার চাদরে। তো বালক রবি ছাদে স্নান করে গা মুছতেন বিছানার চাদরে। উঙ্গর দাগে মাঠ মানে ছুট কবিতার কবি মৈত্রেয়ী দেবী, কার্তিক ঘোষ, লীলা মজুমদার না অশোক বিজয় রাহায়। তো মাঠ মানে ছুট কবিতার কবি হচ্ছেন কার্তিক ঘোষ। টয়ের দাগে জুড়ি গাড়ি হলো ঘোড়া টানা গাড়ি, হাতি গাড়ি গরু টানা গাড়ি না যন্ত্রচালিত গাড়ি। তো এখানে জুড়ি গাড়ি বলতে বোঝায় ঘোড়া টানা গাড়ি, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখো 6-এর দাগের প্রশ্ন, গ্রীষ্মের একটি ফুল হলো গাঁদা, গন্ধরাজ, চাপা না পদ্ম। তো গ্রীষ্মের একটি ফুল হচ্ছে চাপা। পরিজ্ঞ দাগে ভগবানের কাছে যাওয়ার পথে ব্যাঙের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল মোরগের, বাঘের, মৌমাছির না শিয়ালের। তো ভগবানের কাছে যাওয়ার পথে ব্যাঙের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল মৌমাছির। ছয়ের দাগে ছোট ফণি মনসার দেমাগে মাটিতে পা না পড়ার কারণ হলো ঝলমলে সোনার পাতার জন্য, ঝলমলে কাঁচের পাতার জন্য, কচি নরম পাতার জন্য, ছুচালো পাতার জন্য। তো ফণি মনসার দেমাগে মাটিতে পা না পড়ার কারণ হচ্ছে কচি নরম পাতার জন্য। 2 নম্বর থেকে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও 1 × 6 = 6। কয়ের দাগে হচ্ছে মায়াতরু কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো মায়াতরু কবিতাটি অশোক বিজয় রাহার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কয়ের দাগে খরা বলতে কি বোঝো? তো খরা বলতে বোঝা দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও বৃষ্টিহীন অবস্থা। গয়ের দাগে ছুট মানে বুঝতে গেলে কি করতে হবে? তো ছুট মানে বুঝতে গেলে ছুটে দেখতে হবে। খয়ের দাগে গরান গাছের ফুল কি রঙের হয়? তো দেখো গরান গাছের ফুল হলুদ রঙের হয়। কুমোর দাগে কুমির ও শিয়াল দ্বিতীয়বারে কি চাষ করেছিল? তো কুমির ও শিয়াল দ্বিতীয়বারে ধান চাষ করেছিলেন। টয়ের দাগে হচ্ছে বিমলার ভাগে ক্ষীর কম থাকার কারণ কি? তো বিমলার দাদা এবং ভাই অবনীকে তার মা বেশি করে ক্ষীর দেয়, তাই বিমলার ভাগে ক্ষীর কম থাকে। টয়ের দাগে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোনটি? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ হলো বাইরের খোলা ছাদ। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো সবাই ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। ঝড়ের দাগে ঝড় কবিতায় কবির ভারী ভালো লাগার কারণ কি? তো ঝড় কবিতায় আকাশে কালো মেঘ দেখে কবির ভারী ভালো লাগে। ইঙ্গর দাগে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছির পিছু পিছু অনুসরণ করা। এরপর হচ্ছে ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? তো আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা ছিল, কিন্তু ফণিমনসার কোনো পাতা নেই, তার জন্য ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না। 3 নম্বর থেকে নিচের বাক্য থেকে ক্রিয়াকে আলাদা করে লেখো। 3টি লিখতে হবে প্রশ্নে, মানে 1 নম্বর করে 1 × 3 = 3। পরের দেখা যা বিমলা যা। তো এখানে ক্রিয়া হচ্ছে কোনগুলো? এই যে যা এগুলো হচ্ছে ক্রিয়া, যা দিয়ে কোনো কিছু করা হওয়া এরকম বোঝায়, সেই শব্দগুলো হচ্ছে ক্রিয়াপদ। পরের দেখা পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে। তো এখানে উঠে গিয়েছে এটা হচ্ছে একটি ক্রিয়াপদ। এরপর দেখো গয়ের দেখা পালিয়ে গেল অনেক দূরে। এখানে পালিয়ে গেল এটা হচ্ছে ক্রিয়াপদ। পরের প্রশ্ন 4 নম্বর থেকে বহু বচনের রূপ লিখতে হবে। ½ × 2 = হচ্ছে 1। তো এখানে হাফ পরে প্রশ্নের মান দেওয়া আছে দুটির জন্য 1 নম্বর। তো এখানে দেখো প্রথমে আছে সে আর আমি। তো সে এটার যে বহু বচনের রূপ লিখলে কি হবে? তারা। আর আমি এটার বহু বচনের রূপ হচ্ছে আমরা। পরের প্রশ্ন লিঙ্গ পরিবর্তন করো। 4টি লিখতে হবে 1 × 4 = 4। কয়ের দিকে বুদ্ধিমান, গিন্নি, এরপর হচ্ছে শিব, শিক্ষক। তো বুদ্ধিমান কি হবে? বুদ্ধিমতী হবে। আর গিন্নি হবে কি? কর্তা। এরপর শিব হবে শিবানী, শিক্ষক হচ্ছে শিক্ষিকা, ঠিক আছে। এরপর আরও মহাশয়, মহাশয়া, আর বাদশা হবে বেগম। তো এইগুলো হচ্ছে আমরা কি করলাম? লিঙ্গ পরিবর্তন করলাম, অর্থাৎ পুংলিঙ্গ থাকলে স্ত্রীলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ থাকলে পুংলিঙ্গ করতে হবে, সেগুলো আমরা করলাম। এরপর দেখো নিচে প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো একটির এখানে উত্তর লিখতে হবে। প্রশ্নের 2 নম্বর দেওয়া আছে 2 × 2।
কয়ের দাগে মধু আনতে বাঘের মুখে পাঠ্যাংশটি কার লেখা? ট্যাগ কাকে বলে? তো মধু আনতে বাঘের মুখে পাঠ্যাংশটি শিবশঙ্কর মিত্রের লেখা। আর ট্যাগ কি না, দুটি নদী একসাথে মিলিত হওয়ার ফলে যে ত্রিভুজ আকৃতির জমির সৃষ্টি হয় তাকে ট্যাগ বলে। পরের দেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন দেবতার কথা রয়েছে? মায়াতরু কবিতায় উল্লেখিত ভালুকটির জ্বর আসতো কখন? তো বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় শিব ঠাকুরের কথা রয়েছে। মায়াতরু কবিতায় উল্লেখিত ভালুকটির বৃষ্টি হলেই কম্প দিয়ে জ্বর আসতো। কয়ের দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর দেওয়া যায়। কয়ের দাগের প্রশ্ন হচ্ছে, একবার পৃথিবীতে খুব খরা হলো, খরার সময় কারা কারা বৃষ্টি আনার ব্যবস্থা করেছিল? তারা কিভাবে পৃথিবীতে বৃষ্টি আনলো? দেখো আমরা উত্তর লিখছি, খরার সময় ব্যাঙ, মৌমাছি, মোরগ ও বাঘ বৃষ্টি আনার ব্যবস্থা করেছিল। তারা কীভাবে পৃথিবীতে বৃষ্টি আনলো? তারা বৃষ্টি আনার জন্য ভগবানের প্রাসাদে যায়। সেখানে তখন চলছিল ভোজ আনন্দ উৎসব। ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে যায় ভগবানের কাছে। তখন ভগবান তার মন্ত্রীদের ডাকলো এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করলো। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখন বৃষ্টি নামে। নেক্সট প্রশ্ন আমরা দেখব খয়ের দাগে, আর কখনো সে মিছে বায়নাকা করেনি। কে কেন মিছে বায়নাকা করেনি? এখানে ছোট্ট ফণিমনসা গাছ আর কখনো মিছে বায়নাকা করেনি, কারণ সে বনের পরীর কাছ থেকে প্রথমে সোনার পাতা চেয়েছিল, যা ডাকাতেরা ছিঁড়ে নিয়ে গেল। তারপর কাঁচের পাতা চেয়েছিল, যা ঝরে গুঁড়ো হয়ে গেল, এবং সবশেষে পালং শাকের মতো সুন্দর কচি নরম পাতা চেয়েছিল, যা ছাগলে খেয়ে সাবার করে দিয়েছিল। তাই ছোট্ট ফণিমনসা গাছ আর সুন্দর পাতার জন্য মিছে বায়নাকা করেনি। পরের প্রশ্ন 7 নম্বর থেকে, একটি মেলা দেখার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। তোমরা চিঠিটি লিখছি কীভাবে? প্রিয় বন্ধু লিখে এখানে নিজের বন্ধুর নামটা লিখবে। অনেক দিন হলো তোর কোনো খবর পাইনি, তুই কেমন আছিস জানি না, আশা করি ভালো আছিস। আজকে আমি আমাদের গ্রামে এবছরের রথের মেলা সম্পর্কে তোকে বলবো। সাধারণত আষাঢ় মাসে রথের মেলা বসে। এই উৎসব প্রধানত জগন্নাথ দেবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। আমাদের গ্রামের বড় মাঠের মধ্যে রথের মেলা বসে। এই মেলায় সংসারের নানা ধরনের জিনিস, ছোটদের খেলনা, বাঁশের বাঁশি, পুতুল, মেয়েদের সাজার জিনিস অর্থাৎ সাজের যে সমস্ত জিনিস হয়, রং বেরঙের চুড়ি ইত্যাদি জিনিসও বিক্রি হয়। আর বসে নানা রকমের খাবারের দোকান। এর মধ্যে সবথেকে বেশি যে খাবারটি মানুষকে আকর্ষণ করে তা হলো পাঁপড় ভাজা ও জিলিপি। মেলার নাগরদোলা, সার্কাস, ম্যাজিক, ইলেকট্রিকের বিভিন্ন জিনিস অন্যতম আকর্ষণের দ্রব্য। ধনী দরিদ্র জাতি ধর্ম নির্বিশেষে রথের মেলায় অংশ নিয়ে এই মেলাকে মিলনক্ষেত্র করে তোলে। ওকে, তোর বাবা মাকে আমার প্রণাম জানাস, আর তোর জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। ভালো থাকিস আর চিঠির উত্তর দিস। তো এরকমভাবে আমরা লিখলাম। ইতি তোর বন্ধু লিখে নিজের নামটা এখানটায় লিখবে, তারপর নিজের বন্ধুর পুরো নাম, বন্ধুর পুরো ঠিকানা এবং তারিখ লিখবে। তো এইভাবে এই চিঠিটিকে তোমরা লিখতে পারবে। এরপর এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে অনুচ্ছেদ রচনা করো। জাতীয় পশু সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা লিখতে হবে। কোনো একটি করতে হয়, পত্র রচনা নয়তো এই রচনাটি। তো জাতীয় পশু আমাদেরকে না বাঘ, তোমরা লিখছি আমাদের জাতীয় পশু হচ্ছে বাঘ। বাঘ একটি চতুষ্পদী প্রাণী, চতুষ্পদী মাংসাশী ও হিংস্র প্রাণী, জন্তু বা প্রাণী লিখতে পারো। চতুষ্পদী মানে যার 4টি পা থাকে। দেখো, এরা পৃথিবীর সবচেয়ে বড় বিড়াল জাতীয় বন্য প্রাণী। বাঘের গায়ের রং হলুদ হয় এবং তার উপর কালো ডোরাকাটা দাগ থাকে। বাঘ অন্য প্রাণীর শিকার করে তার মাংস খায়, সেজন্য তার মুখে ধারালো দাঁত ও পায়ে তীক্ষ্ণ নখ থাকে। বাঘেরা খুব দ্রুত দৌড়াতে এবং ভালো সাঁতার কাটতে পারে, যা ওদের শিকার ধরতে সাহায্য করে। বাঘ সাধারণত রাতে শিকার করে, তাই তারা অন্ধকারেও দেখতে পায় এবং রাতের অন্ধকারে তাদের চোখ জ্বলজ্বল করে জ্বলে ওঠে। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। এর আগে আমরা তোমাদের আরও 3টি সেট কিন্তু আলোচনা করেছি সম্পূর্ণ উত্তর সহ। তো প্রতিটা সেট কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমরা কিন্তু পরীক্ষার সমস্ত প্রশ্ন কিন্তু কমন পাচ্ছ। ওকে, যদি এই প্রশ্নদের পিডিএফগুলো তোমরা পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। এবং তো চলো, আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।